তো হাই বন্ধুরা, আজ আমি চলে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে। রোজই একই রান্না খেতে খেতে বোর হয়ে গেছেন, তাহলে দেখতে থাকুন আমার এই চিকেন রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তা আমি এখানে চিকেনটায় নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখানটা এই কড়াটায় আমি আলু ভাজি করেছি বলে দেখুন আলু ভাজি করেছি বলে লেগে আছে। তো এখানে আমি চিকেনটা হালকা করে ফ্রাই করে নেব। বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। চিকেনটা আমার ততক্ষণ ভাজা হতে থাকে। তো দেখুন এখানে আমার মাংসটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, তারপরে সেটা আমি যাব। তো এখানে এই তেলেই আমি দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। এতেই আমি মুরগিটা ভাজা করেছি, তো সেজন্য লেগে আছে, কিছু মনে করবেন না। আর এখানে কিছু গোটা গরম মশলা আছে, দারচিনি, এলাচ আর লবঙ্গ, এইগুলো আমি এখানে ফোড়নে দিয়ে দেব। এখানে এগুলো হয়ে গেছে, আমি এতে এবার পেঁয়াজ দিয়ে নেব। এবার পেঁয়াজটা ভাজা হতে থাক। এখানে আমার চিকেনটা একটু হালকা করে ভাজা করে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভাজা হতে থাক। এখানে পেঁয়াজটা আমি ভাজছি, লাল লাল করে ভাজা হলে তার উপরে আমি মশলাগুলো দিয়ে নেব। এখানে দেখুন আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আমি দেবো আদা রসুন, রসুনটা একটু 2 মিনিট ভাজা হতে থাক। এরপর আমি দিয়ে নেব নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবারে খুব সুন্দর করে আমি ভাজা করে নেবো মশলাটা। হালকা জল দেবো। মশলাটা ভাজা হতে থাক। দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে এই চিকেনটা দিয়ে নেবো। আপনারা কি ভাবছেন আমি চিকেনটা কষা করবো? না বন্ধুরা, আমি চিকেনটা ভাজা করবো। এইভাবে সুন্দর করে পেঁয়াজ মশলা দিয়ে ভাজলে অনেক সুন্দর খেতে লাগবে। এর উপরে আমি হালকা গরম মশলা দিয়ে নেব। এইভাবে আমি ভাজা করে নেব মাংসটা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর করে আমার চিকেন মশলা ফ্রাইটা হয়ে গেছে। এতে চিকেন ভাজা বলতেও বলা যাবে, চিকেনের ভাজা মাংস। আমি আরও 2-4 মিনিট ভেজে নেবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার চিকেনের ভাজা।
চিকেন মশলা ভাজাটা যদি আপনাদের আলু দিয়ে ঝোল কিংবা পেঁয়াজি দিয়ে কষা খেতে খেতে বোরিং হয়ে যায়, তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কারণ একটা সাবস্ক্রাইব তো আপনি আপনাদের থেকে আশা করতেই পারি। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।